আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইনের ৩য় নম্বর ক্লাস নিয়ে সরাসরি কথা বলছি এবং আজকে আমরা এটিকে ডিজাইন করা শিখব কীভাবে ডিজাইন করতে হয়। তো চলুন প্রথমে আমরা একটি পেন টুল সিলেক্ট করে নিই। এখান থেকে পেন টুল সিলেক্ট করে নিচ্ছি আর আমি এই ছবিটিকে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমাদের যে প্রিন্টার রয়েছে এই জায়গা থেকে আমরা একটা শেপ ক্রিয়েট করে নেব। এখানে ক্লিক করছি, এখানে শিফট প্রেস করা অবস্থায় আমরা এখানে ক্লিক করব, ঠিক এই জায়গায় ক্লিক করে আমরা একটা শেপ ক্রিয়েট করে নেব। এই শেপটি ক্রিয়েট করা হয়ে গেলে আমাদের এই শেপের কালার আমরা সিলেক্ট করছি। এখান থেকে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে আমরা এই শেপটিকে মূলত ভিতরে নিয়ে আসব। আমরা এই শেপটিকে ভিতরে রাখবো। আমি অ্যারো কি প্রেস করে আমি এটাকে ভিতরে অথবা মাউসের বাম বাটন প্রেস করে আপনি এটাকে ভিতরে নিয়ে আসতে পারেন। তো শেপটিকে যখন আপনি ভিতরে রেখে দেবেন তখন আপনি এই শেপটিকে এখানে ক্লিক করে কন্ট্রোল জে প্রেস করে কপি করে নেবেন এবং হচ্ছে এই শেপটিকে আপনি এই ডান দিকে নিয়ে আসবেন শিফট প্রেস করা অবস্থায়। কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে নিচের দিকে ফ্লিপ হরিজন্টালি ক্লিক করে নেব। এরপর হচ্ছে জুম করার পর আমরা শেপটিকে ঠিক জায়গায় বসিয়ে নেব। আমরা অ্যারো কি প্রেস করে বসিয়ে নিচ্ছি, এন্টার প্রেস করলাম। এরপর আমাদেরকে আরও কাজটি করতে হবে, সেটি হচ্ছে আমরা এই শেপ দুটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর কন্ট্রোল জে প্রেস করে কপি করে নেব। কন্ট্রোল টি প্রেস করে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা এটাকে ঘুরিয়ে নেব, ঠিক এই দিকে আমরা ঘুরিয়ে নেব। শিফট প্রেস করা অবস্থায় এটাকে ঘোরাবো। তো শিফট প্রেস করে আমরা এখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে নামানোর পর এন্টার প্রেস করে আমরা এটাকে বসিয়ে নেব। তো আমরা এটাকে এন্টার প্রেস করছি, বসিয়ে নিচ্ছি এবং হচ্ছে জুম করে আমরা দেখে নেব যে আমাদের এই যে শেপগুলো রয়েছে এই শেপগুলো আমাদের এখানে ঠিকঠাকভাবে বসানো হয়েছে কিনা। এটা একটু আমরা জুম করে দেখে নেব। তো এরপর আমরা আবারও এটাকে জুম আউট করে নিচ্ছি। আমাদের যে শেপ ক্রিয়েট হয়েছে এই শেপগুলোকে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেব। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি এবং এই গ্রুপের নাম রাখছি শেপ। এই গ্রুপের নাম রাখছি শেপ। তো আমাদের শেপ ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আমরা আবারও একটি রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি এবং হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল শেপটিকে আমরা উপরের দিক থেকে ঠিক এই জায়গা পর্যন্ত ড্র্যাগ করে এই জায়গায় ড্র্যাগ করে নেব। এই শেপের কালার আমরা চেঞ্জ করব। তো আমি এই কালারটি সিলেক্ট করছি, শেপ ফিলে ক্লিক করে শেপের কালার আমরা এটা চেঞ্জ করব। তো আমি এই শেপে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পর আমরা এর কালার রাখছি 525252, এন্টার প্রেস করছি। তো এই শেপ সবসময় যে একটি বিষয় দেখেন সেটি হচ্ছে মূলত ব্লিডের উপরে কখনো এটা তৈরি হবে না, সবসময় ব্লিডের নিচে তৈরি হবে এবং ব্লিডের নিচে যদি আমি এটাকে রাখি তারপরেও কিন্তু নিচের দিকে আমাদের আরও বেশ কিছু শেপ ছিল, এই শেপটি কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি এইটাকে শেপটাকে এই শেপের নিচে নিয়ে আসবো। এই যে আমাদের যে শেপ রয়েছে এই শেপের নিচে রাখবো, তাহলে এটা দেখা যাবে এবং কন্ট্রোল এইচ প্রেস করলে আপনাদেরকে দেখাতে পারবো যে এই ভিউটা ঠিক এরকম আসবে। তো এরপরের কাজ হচ্ছে মূলত আমাদের এখানে আরও কয়েকটি শেপ নিতে হবে। আর এই শেপটা আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় আমি এখানে 4 কোণা রেক্ট্যাঙ্গেল একটি শেপ তৈরি করে নেব। তো এই শেপটি তৈরি করা হয়ে গেলে আমার এই শেপের কালার চেঞ্জ করতে হবে। এই শেপের কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, শেপের কালার চেঞ্জ করব এবং হচ্ছে এই যে শেপটি তৈরি করলাম মুভ টুল সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে আমরা এটাকে কপি করে নেব। ঠিক কন্ট্রোল অল্টার শিফট প্রেস করার পর কপি হয়ে গেলে আমরা এইদিকে লেয়ার থেকে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এটাকে মিডিল করে নেব। এটা মিডিল হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে এই মাঝখানে যে শেপটি রয়েছে আমরা যদি এখানে সিলেক্ট করে নিই, আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো যে কোন শেপটি মাঝখানের, যেমন এটা হচ্ছে মাঝখানের। এই মাঝখানের শেপটিতে ক্লিক করার পর কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি এবং হচ্ছে এই গ্রুপের আমরা নাম রাখছি লোগো। আমরা এখানে লোগো বসাবো, এই মাঝখানে আমরা বসাবো লোগো, এই জন্য এর নাম রাখছি আমরা লোগো এবং হচ্ছে এর কালার আমরা চেঞ্জ করে নিচ্ছি, এই কালারটি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ঠিক করে নিচ্ছি, লোগোটাকে আমরা অফ করে রাখি। এরপর আমাদের নিচের দিকে আরও দুইটি শেপ আছে, এই শেপ দুটিকে সিলেক্ট করতে হবে। যেমন প্রথমের এটা হচ্ছে 1 নম্বর শেপ, এটা হচ্ছে 2 নম্বর। তো আমরা এই শেপটাকে উপরের দিকে রেখে নিই এবং হচ্ছে এর নাম চেঞ্জ করে রাখি রেক্ট্যাঙ্গেল 1 এবং হচ্ছে এই শেপটাতে ক্লিক করে নিচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর। তো 2 নম্বর শেপ অর্থাৎ এটা হচ্ছে 2, আমরা এখানে রেক্ট্যাঙ্গেল 2 করে দিচ্ছি। তো এটা হচ্ছে শেপ। তো এই শেপটা আসলে কি কাজে লাগবে? এই শেপে মূলত আমরা ছবি রিপ্লেস করব, এখানে আমরা ইমেজ বসাবো, এখানেও আমরা ইমেজ বসাবো। তো আমরা এই শেপ দুটিকে সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব এবং হচ্ছে আমরা এখানে লিখব ইমেজ, এখানে লিখছি ইমেজ। তো এখানে যদি আমরা ইমেজ রিপ্লেস করতে চাই, তো এই রেক্ট্যাঙ্গেল 1 এই জায়গায় যদি আমরা ছবি রিপ্লেস করতে চাই, ইমেজ রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে রাইট বাটন এখানে প্রথমে আমরা কপি করে নেব, কন্ট্রোল জেতে কপি করে নেব। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করার পর রাস্টারিস লেয়ারে ক্লিক করব। দেন আবারও রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করছি। আবারও রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস লেখাতে ক্লিক করব। এখন আমরা কিন্তু এখানে ছবি অনায়াসে রিপ্লেস করতে পারবো। 2 নম্বর যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে সিলেক্ট করার পর কন্ট্রোল জে প্রেস করে কপি করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা রাস্টারিস লেয়ারে ক্লিক করছি। আবারও রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব।
তো আবারও আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেখাতে ক্লিক করব, তাহলে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো এখন আমরা যদি 1 নম্বর লেয়ারটিতে ছবি অ্যাড করতে চাই, যেমন এখানে আমরা কোনো ইমেজ অ্যাড করতে চাই, তাহলে আমরা চলে যাব গুগলে যাওয়ার পর আমরা ছবি সার্চ করব, ছবি সার্চ করার পর রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে ক্লিক করছি এবং হচ্ছে আবার ছবিতে আসছি, আমাদের ফটোশপে চলে আসছি। এরপর হচ্ছে আমরা প্রথমে 1 নম্বরটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর কন্ট্রোল ভি প্রেস করে কপি পেস্ট করে দেবো। তো কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা এই জায়গায় এটাকে বসাই দেব, এন্টার প্রেস করে নিই, কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করতে হবে, কপি হয়ে যাবে এবং উপরের এই অংশটা কেটে দিলে এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে ছবি রিপ্লেস হয়েছে। দেন নিচের দিকে এই জায়গায় যদি আমরা আবার ছবি রিপ্লেস করতে চাই, কোনো ইমেজকে রিপ্লেস করতে চাই, দেন আমরা এখানে রাইট বাটন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এখানে তো আসছে। তো আমরা আবারও ইন্টারনেটের জেগে যাই গুগলে। তো গুগলে যাওয়ার পর আমরা এখান থেকে কোনো একটি ছবিকে কপি করে নেব, গুগলে ঠিক ছবি সার্চ করবেন, রাইট বাটন ক্লিক করার পর কপি ইমেজে ক্লিক করছি, ফটোশপে আসার পর কন্ট্রোল ভি প্রেস করে আমরা এখান থেকে পেস্ট করে দেবো, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে নেব। দেন আমরা এটাকে ছোট করে নিই, আমরা এই দিক থেকে আমরা এটাকে ছোট করে নিচ্ছি, শিফট প্রেস করে ধরে ছোট করে নিতে পারেন। আর আমি এটাকে ঠিক এই জায়গায় বসানোর পর এন্টার প্রেস করছি। এরপর হচ্ছে কন্ট্রোল এস চেপে ধরে সেভ করে নিলাম, উপরের দিকে এখান থেকে আমি এটাকে কেটে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন দুই দিকে দুইটি ছবি খুব সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেছে। তো আমাদের ইমেজের কাজ শেষ, আমি ইমেজ এখান থেকে এটাকে আমি ক্লোজ করে রাখছি। এরপর আমাদেরকে এখানে লোগো বসাতে হবে। তো আমার ডেস্কটপে একটি লোগো আছে, আমি ডেস্কটপের লোগোটাকে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দেবো। তো আমি একটি লোগো এনেছি, লোগোটাকে এনে ড্র্যাগ করে এখানে ছেড়েছি এবং হচ্ছে আমার লোগোটাকে মূলত এই লেয়ার যে লোগো যে অপশনটি আছে, আমাকে এই লোগো যেটা দেখতে পাচ্ছেন এই লোগোর ভিতরে আমাকে এই বক্সের উপরে রাখতে হবে। কন্ট্রোল টি প্রেস করছি, কন্ট্রোল টি প্রেস করার পর এটাকে আমি ছোট করে নেব, লোগোটাকে অ্যাডজাস্ট করে এখানে বসাতে হবে। অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে এন্টার প্রেস করে আমরা এটাকে বসাই দিচ্ছি ঠিকঠাকভাবে। এরপর কাজ হচ্ছে আমাদের এখানে টেক্সট বসানো। এই টেক্সট বসানোর জন্য প্রথমে আমরা টাইপ টুল সিলেক্ট করব, টাইপ টুল সিলেক্ট করার পর এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের এখানে আমাদের যে কোম্পানির নাম রয়েছে সেই কোম্পানির নাম আমরা এখানে লিখব, যেমন আমি এখানে লিখছি তারেক একাডেমি। এরপর হচ্ছে লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি, আমি লেখাটাকে সিলেক্ট করে নেব। লেখার সাইজ আমরা রাখবো এখান থেকে 8, সাইজ রাখছি 8 এবং হচ্ছে আপনারা চাইলে এখান থেকে 9ও করতে পারেন, সেটা হচ্ছে লেখার সাইজ অনুযায়ী আপনারা এখান থেকে বড় ছোটো করে নেবেন এবং হচ্ছে লেখাটাকে বোল্ড করতে হবে অবশ্যই। এবং হচ্ছে আমি আবারও টাইপ টুল সিলেক্ট করছি এবং হচ্ছে নিচের দিকে আমি আবারও এখানে ক্লিক করার পর এখানে লিখছি ইউটিউব, আমি এখানে ইউটিউব লিখছি এবং হচ্ছে এই লেখার সাইজটিকে ছোটো করে নিতে হবে। আমরা লেখাটাকে সিলেক্ট করব, একে আমরা 6 করে নিচ্ছি এবং হচ্ছে লেখাটাকে আমরা মিডিল করে নেব, এখান থেকে লেখাটাকে মিডিল করে নেব। দেন আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, নিচের দিকে আমরা এই লোগো কাজ শেষ, লোগো আমরা মিনিমাইজ করে রাখছি। এখানে আমাদেরকে আবার লেখা বসাতে হবে, সেটি হচ্ছে আমরা এখানে কিছু কথা বসাবো, আর সেটি হচ্ছে মূলত যার এটা বিজনেস কার্ড তার নাম বসবে এখানে এবং তার প্রফেশনটা বসবে এবং এই জায়গাটাতে আমরা তার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ফেসবুক আইডি এই টাইপের কথাগুলো বসাবো। তো প্রথমে আমরা এখান থেকে টাইপ টুল সিলেক্ট করছি, টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ করব। তো প্রথমে আমরা এখানে সিলেক্ট করার পর টাইপ করব, যেমন আমি এখানে টাইপ করছি। এরপর হচ্ছে আমরা লেখাটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে সাইজ এটাকে বাড়াই নিচ্ছি, আমি এখান থেকে এর সাইজ আমরা করব 18 আমি করে রাখছি, আপনারা এর সাইজটাকে আরও ছোটো করে রাখবেন। আমি এর সাইজটাকে রাখছি এখান থেকে, সেটা হচ্ছে আমি এখান থেকে 14 করে রাখবো। এরপর নিচের দিকে আমি আবারও এই অ্যালাইনমেন্ট আবার একটু খেয়াল রাখতে হবে যে আপনারা যখন টাইপ করবেন এটা কিন্তু অ্যালাইনমেন্ট কিন্তু এই লেফট অ্যালাইন করে রাখতে হবে। তো আমি এখানে আবার নিচের দিকে রাখছি, ক্লিক করছি, ক্লিক করার পর আমি এখানে ইউটিউব লিখছি এবং হচ্ছে নিচের দিকে এই কথাটিকে ঠিকঠাকভাবে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। তো এরপরের কাজ হচ্ছে আমাকে এই যে কথাটি লিখেছি এটি আবারও সিলেক্ট করে নেব, আমি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নিচ্ছি এবং হচ্ছে গ্রুপ করে নেব, কন্ট্রোল যেতে গ্রুপ এবং হচ্ছে আমরা এটাকে ডাবল ক্লিক করে এটা হচ্ছে নেম, এই গ্রুপের নাম হচ্ছে নেম, আমরা এখানে নেম লিখেছি এবং হচ্ছে অবশ্যই এটা ব্লিডের নিচের দিকে আসবে, ব্লিড কিন্তু সবসময় উপরের দিকে থাকবে, ব্লিডের নিচে থাকবে। এরপর আমরা এখানে একটি শেপ ক্রিয়েট করে নিতে পারি, সেটি হচ্ছে আমরা একটা শেপ ক্রিয়েট করে নিই এখানে, আর এই শেপের কালার আমরা এখান থেকে ফিল কালারটা নান রাখছি এবং হচ্ছে আউটলাইনের যে কালার রয়েছে আউটলাইনের কালারটিকে আমরা এখান থেকে এই কালারটি রেখে দিতে পারি, এই কালারটিকে আমরা চুজ করতে পারি এবং হচ্ছে এইভাবে থাকবে এবং হচ্ছে এর চেয়ে বড় করার দরকার নেই। আর এই শেপটাকে সিলেক্ট করব এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, এই দুইটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে আমরা মিডিল করে দেবো, তাহলে এটা মাঝামাঝি দিকে থাকবে। তো এরপর আমাদের আরও কাজ হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লোগো আইকন ইনসার্ট করতে হবে।
আমরা এখানে বিভিন্ন ধরনের আইকন ইনসার্ট করব। তো আইকন ইনসার্ট করার জন্য আমাদেরকে প্রথমে আইকন নিয়ে আসতে হবে। আপনারা গুগলে সার্চ করবেন অথবা হচ্ছে কাস্টম শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর কাস্টম শেপে ক্লিক করার পর এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের আইকন পাবেন। যে আইকনগুলো আপনাদের দরকার সেই আইকনগুলো এখান থেকে সার্চ করে দেখবেন যে আপনার কোন আইকনগুলো এখান থেকে নিতে চাচ্ছেন। যে আইকনগুলো আপনি ব্যবহার করতে চান সেই আইকনগুলো এখান থেকে নিতে পারবেন। তো আমার এখানে আপনারা এখান থেকে আইকনগুলো নিয়ে নেবেন। আমার এখানে আইকন আছে, তো আমি এই আইকনগুলোকে নর্মালি আমি ড্র্যাগ করে নিয়ে আমার এখানে রিপ্লেস করছি। একটু ফাস্ট ফরওয়ার্ড করে নেব। আমি এখানে আইকনগুলোকে একটু ছোট করে নেব এবং হচ্ছে আইকনের কালার এখান থেকে হোয়াইট কালার রাখছি। আইকনের কালারটাকে আমি এখান থেকে হোয়াইট করে নেব। অবশ্যই এটা বিলিটের নিচে হবে এবং আমরা এখান থেকে বিলিটের নিচে রাখছি এটাকে। আর পরবর্তীতে যেহেতু এটা আইকন হয়ে গেছে, পরবর্তীতে আমি আরও একটা আইকন নিচ্ছি। আইকনের কালার এখান থেকে আমি হোয়াইট করে নিয়েছি। এখানে ডাবল ক্লিক করে কালারটিকে আমরা হোয়াইট করে নিচ্ছিলাম। তো আবারও এটাকে কেটে দিচ্ছি, আবারও একটি আইকন নিচ্ছি। এই আইকনটিকে ড্র্যাগ করে আমার এখানে নিয়ে আসব। তো এই আইকনটিকে ছোট করে নিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে নেব এবং হচ্ছে আইকনটিকে এখানে রেখে আমি ডাবল ক্লিক করে এর কালারটিকে আমি চেঞ্জ করে নেব। এই আইকনের কালারটাকে আমি এখান থেকে এই আইকনের কালারটিকে আমি চেঞ্জ করে নেব এবং সবগুলো আইকনকে আমি সিলেক্ট করে নেব। কন্ট্রোল প্রেস করে অথবা শিফট প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল জিতে গ্রুপ এবং হচ্ছে এই গ্রুপের নাম আমি রাখছি এখান থেকে আইকন। এই গ্রুপের নাম রাখছি আইকন এবং হচ্ছে আইকনগুলোকে সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করে নিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা উপরের দিক থেকে আমি সবগুলো আইকনকে একসাথে সিলেক্ট করে নেব। এখানে সবগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে মিডিল করে নিচ্ছি, মিডিলে করে নেব, এখানে ঠিক করে নেব, এই জায়গাতে মিডিল করে নেব। তাহলে এটা মিডিল হয়ে যাবে এবং হচ্ছে এখন আমাকে লেখা বসাতে হবে। এখন আমি এখানে লেখা বসাবো। তো আমি এই আইকনগুলোকে একটু নিচের দিকে আরেকটু নামাই নিয়ে আসি। এরপর এখান থেকে ইমেল আইডি বসাতে হবে। আমি প্রথমে টাইপ টুল সিলেক্ট করছি আইকনের এখানে আমি ক্লিক করে এখানে লিখছি যেমন ইমেল আইডি এবং হচ্ছে লেখাটিকে আমাদের ছোট করতে হবে। আমি লেখাটিকে সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে ফন্ট সাইজ 6 করে দিচ্ছি এবং হচ্ছে বোল্ড ছিল, বোল্ড থেকে আমি এখান থেকে রেগুলার ফন্টে দিয়ে দিচ্ছি। এই ফন্ট নিয়ে আমরা পরবর্তীতে এটি ক্লাসের ফন্ট নিয়ে আলোচনা করব এবং হচ্ছে আমি এটাকে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে ড্র্যাগ করে নিচের দিকে কপি করে নেব। কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে ড্র্যাগ করে নিচের দিকে নামাচ্ছি এবং ফোন নাম্বার এখানে আমরা টাইপ করব, সেটি হচ্ছে আমি ফোন এখানে সিলেক্ট করছি। আচ্ছা, এটাকে আমি আরও একবার কপি করে নিই। কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে ঠিক এখানেও কপি করে দিচ্ছি। আমি এটাকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এটাকে ফোন নাম্বার দিয়ে দিই আর নিচের দিকে আমরা এটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে আমরা এই জায়গায় আমরা এখানে ইউটিউবের যেটা রয়েছে সেটাকে আমি দিয়ে দেবো। তো আমাদের কাজ মোটামুটি এখানে শেষ। আমরা মূলত ফন্ট পার্টের কাজটি করেছি এবং হচ্ছে এই যে লেখাগুলো যে লিখেছি আইকনের উপরে, এই কথাগুলোকে আমরা গ্রুপ করতে পারি, গ্রুপ করে রাখতে পারি অথবা আইকনের ভিতরে রাখতে পারি, সমস্যা নেই। তো এভাবে মূলত বায়াররা আপনাদের এই কাজটিকে মূলত এডিট করতে পারবে। এই অবস্থাতে আপনারা কাজ করে যদি কোথাও সাবমিট করেন সেই ক্ষেত্রে বায়ার আপনারা চাইলে সেই ক্ষেত্রে আপনার এই কাজটিকে এডিট করতে পারবে, এডিট করে নিজের পছন্দ মতো করে নিতে পারবে। তো মূলত বিজনেস কার্ড আমরা এভাবেই ডিজাইন করব। আরও বেশ কয়েকটি ডিজাইন আপনাদের সামনে থাকবে এবং আমি যদি এটাকে দেখাই ডিজাইনটি ঠিক এরকম হয়েছে এবং এটা প্রিন্ট করলে ঠিক কীরকম আসবে এবং হচ্ছে আরও বেশ কিছু কাজ আছে। আমরা মূলত সেভ করার বেশ কিছু নিয়মকানুন আছে। সেভ অ্যাসে ক্লিক করছি। সেভ অ্যাসে ক্লিক করার পর আমরা এখান থেকে মূলত জেপিজি ফরম্যাটে সেভ করব। জেপিজি ফরম্যাটে সেভ করলে সেটা কীরকম হবে অথবা অন্য কোনো ফরম্যাটে সেভ করলে কীরকম হবে সেই বিষয় নিয়ে তো আরও কথা থাকবে। আর এটি ছিল মূলত ফ্রন্ট পার্ট ডিজাইনের কাজ এবং হচ্ছে আমরা ব্যাক পার্ট ডিজাইনের কাজ আমরা সামনের টিউটোরিয়ালটি দেখে নেব এবং হচ্ছে বিজনেস কার্ড বিভিন্নভাবে ডিজাইন করা যায় এবং হচ্ছে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের টিউটোরিয়ালগুলো দেবো আপনার জন্য বাসায় প্র্যাকটিস করে, ঠিক ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড যেটাই বলেন না কেন আপনার জন্য খুব ভালো ডিজাইন করতে পারেন। তো বিজনেস কার্ড ডিজাইনের প্রথমের এই ফ্রন্ট পার্টটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।